আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কোন ব্রাউজার ব্যবহার করেন, আপনি এক বাক্যে চোখ বন্ধ করে উত্তর দিবেন গুগল ক্রোম ব্রাউজার, তাই না? তো শুধু আপনি, আমি বা আমার মতো প্রতিটি মানুষই এই গুগল ক্রোম ব্রাউজারকে এখন সবচেয়ে রিলায়েবল বা ট্রাস্টেবল ব্রাউজার হিসাবে পছন্দ করেন। তো এই ব্রাউজারে আমরা অনেক কিছুই সার্চ করি, ওয়েবসাইট ভিজিট করি, ডাউনলোড করি, এপিকে ফাইল, গেমিং সাইট ওপেন ইত্যাদি ইত্যাদি ব্রাউজিং ডাউনলোড করে থাকি। এছাড়াও জিমেল, ফ্লিপকার্ট, অ্যামাজন, ব্যাংকের কাজ, মানে যাবতীয় কাজ আমরা এই ব্রাউজারের মাধ্যমে করে থাকি। তো আমরা যতই বলি না কেন যে এই গুগল ক্রোম ব্রাউজার হলো ট্রাস্টেবল রিলায়েবল ব্রাউজার, এখনকার দিনে কোনো কিছুই পারফেক্ট নয়, পারফেক্ট হতে পারে না। তো এই সমস্ত তথ্য আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারের কাছে থেকে থাকে, রয়ে যায়। তো যাতে আমাদের এই পার্সোনাল ইনফরমেশন লিকেজ না হয় বা এক্সপোজ না হয়, বা তার সঙ্গে সঙ্গে কীভাবে রেস্ট্রিক্ট করা যায় সেটা নিয়ে আজকের আমাদের ভিডিও। তো আমরা আজকে জেনে নেব গুগল ক্রোম ব্রাউজারের কিছু সিক্রেট প্রাইভেসি বা সেটিংস। তো চলুন মেন ভিডিওতে আসা যাক। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ সাধন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল SM A to Z টেক। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আমরা এখানে বেশ কিছু সেটিংসের চেঞ্জেস করে আমরা এই ধরনের কিছু আমাদের গুরুত্বপূর্ণ ডেটা বা পার্সোনাল ইনফরমেশন যাতে লিকেজ বা এক্সপোজ না হয় গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে, সেগুলি আমরা করে নেব। তো আমি এই সেটিংসগুলিকে 5টি পয়েন্টে ভাগ করেছি। তো চলুন আমরা দেখে নিই। ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আমরা জাস্ট নতুন করে ট্যাব ওপেন করব, নতুন জাস্ট একটা ব্রাউজার ফ্রেশ ওপেন করে নেব। ওপেন করার পর দেখুন ডান দিয়ে উপরে কোণে 3 ডট অপশন, এই 3 ডট অপশানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখুন নিচে আছে সেটিংসে ট্যাপ করব। সেটিংসে ট্যাপ করার পর দেখুন প্রথমে আছে সার্চ ইঞ্জিন গুগল, তারপর আছে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডসে আমরা ট্যাপ করব। এই পাসওয়ার্ডসে ট্যাপ করলে আমরা দুটি পয়েন্টের ক্লিয়ার হয়ে যাবে, দুটি পয়েন্ট, অর্থাৎ সেভ পাসওয়ার্ড এবং অটো সাইন ইন, এই দুটি সেটিংসে আমরা চেঞ্জেস করব। অর্থাৎ এখানে যে অন আছে সেভ পাসওয়ার্ড, আমরা এটি অফ করে নেব বা ডিসেবল করে নেব। এটি হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, অটো সাইন ইন, এটি আমরা ডিসেবল করে নেব বা অফ করে নেব। এতে কি হবে, আমরা অনেক কিছু সাইট যখন এখানে সাইন ইন করি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে, আমরা যখন অনেক কিছু সাইট লগ ইন করি, যেমন ধরুন জিমেল, ফ্লিপকার্ট, অ্যামাজন বা ব্যাংকিং সাইট ইত্যাদি ইত্যাদি, তখন একটি পপ আপ ভেসে আসে, আপনি কি আপনার পাসওয়ার্ডটি সেভ করতে চান? তখন আমরা না ভেবে না চিন্তা করে আমরা ইয়েস করে ফেলি। তো যদি আপনার এই সেটিংটি অফ করে দেন তাহলে কিন্তু ওই পাসওয়ার্ডগুলি আর সেভ হবে না। তাহলে কি হবে, আপনার ফোন থেকে ওই গুরুত্বপূর্ণ সাইটগুলি লগ ইন করতে আর কেউ পারবে না। যদি কোনো কারণবশত আপনার ফোনটি হ্যাক হয়ে যায় বা কারো হস্তান্তর হয়, তাহলে সে এই গুরুত্বপূর্ণ সাইটগুলির যেহেতু পাসওয়ার্ড সেভ থাকছে না, তার সে আর লগ ইন করতে পারছে না। তো আমি এর আগে যদি আপনার ফোন কীভাবে হ্যাক হয়েছে জানতে চান, আমি একটি এরকম ভিডিও তৈরি করেছি এবং আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখানে যেয়ে দেখতে পারেন কীভাবে আপনি বুঝবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে। তো আসি মেন আলোচনায়। তো এটি হলো আমার 2টি পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আমরা এখানে চলে যাব। প্রথমে দেখুন একদম ব্যাকে আসবো, ব্যাকে এসে চলে যাব প্রাইভেসি, অর্থাৎ এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে শো করছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখানে মাঝে আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন এখানে আছে নিচে ডু নট ট্র্যাক। এই ডু নট ট্র্যাক দেখুন এখানে অফ শো করছে, কিন্তু আমরা এটা ভুল মিনিং করি। আমাদেরকে এটা করতে হবে অন, অর্থাৎ এটা অফ ছিল, আমরা এটা অন করে রাখবো যাতে না ট্র্যাক করতে না পারে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু সাইট ব্রাউজিং করব বা সার্ফিং করব, সে সমস্ত যেন কোনো ট্র্যাক করে না রাখতে পারে ব্রাউজার নিজে থেকে, সেটার জন্য আমরা এটা অন করে রাখবো। ওকে, এটি গেল 3rd পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, আমরা চলে যাবো, দেখুন ব্যাকে আসবো। আমরা একটু জাস্ট ব্যাকে এসে আমরা এখানে ওই সেটিংয়ের মধ্যে দেখুন এখানে দেখে নেব নিচ থেকে দেখুন 4 নম্বর অপশান সাইট ওপেনিং। এই সাইট ওপেনিংয়ে আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন সেকেন্ড অপশান আছে কুকিজ অ্যালাউড। ওকে, আমরা এই কুকিজ অ্যালাউডটিকে এখানে দেখুন সাধারণত অ্যালাউ কুকিজ থাকে, আমরা এখানে ব্লক থার্ড পার্টি কুকিজ। আপনাদের ফোনে সেটিংসের যে কোনো অপশান সিলেক্ট করা থাকুক না কেন, আপনি করবেন
ব্লক থার্ড পার্টি কুকিজ, এইটা আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে ব্যাকে চলে আসবো, এই জাস্ট, আর কিছু নয়। এটি হলো মানে 4 নম্বর পয়েন্ট। এতে কি হবে, আমরা অনেক কিছু সাইট, যেমন যখন মনে করুন কোনো রেলের সাইট, আইআরসিটির সাইট বা কোনো ইউনিভার্সিটি সাইটে কোনো ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করা মানে আমাদের যাবতীয় ডেটা, সে আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, কোথায় বাড়ি, কোথায় ঠিকানা, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ফর্ম ফিল আপের সময় দিয়ে দিই আমরা। তো সেই ডেটাগুলো আমাদের ব্রাউজার কি করে, লগ ফাইল হিসাবে সেগুলিকে জমা করে রেখে দেয়। তো সেগুলি কুকিজে পরিণত হয়, সেই লগ ফাইলগুলোকে আমরা কুকিজ বলি। কুকিজ আর অন্য কিছু নয়। অর্থাৎ যে কোনো ফর্ম ফিল আপের সময় আমরা যে নিজস্ব পার্সোনাল ডেটা আমরা ওখানে ক্রিডেন্সিয়াল ওখানে দিই, ফিল আপ করি, সেগুলি কি করে ব্রাউজার লগ ফাইল হিসেবে মানে আমাদের ব্রাউজারে থেকে যায়। এগুলি হচ্ছে কুকিজ ফাইল। তো এগুলি মানে আমরা যদি এই কুকিজটা যদি আমরা এখানে সিলেক্ট করে রাখি, অফ করে রাখি, এখানে দেখুন এই যে ব্লক থার্ড পার্টি কুকিজ করেছি, এই ব্লক থার্ড পার্টি কুকিজ যদি আমরা সিলেক্ট করে রাখি, তাহলে সেগুলি আর জমা হবে না। এতে কী হবে, আপনার পার্সোনাল কিছু ক্রিডেন্সিয়াল এক্সপোজ হচ্ছে না, লিকেজ হচ্ছে না, পাশাপাশি আপনার মোবাইলটিও কিছু ইন্টারনাল ডেটা অকুপাই হবে না, তাই না? তো এরপর 5 নম্বর পয়েন্ট, যেটা লাস্ট পয়েন্ট, আমি এখানে চলে আসবো। সেটি হলো আপনাকে কি করতে হবে, এই গুগল ক্রোম খুলে উপরে যে তিনটি ডট আছে, এই ডটে ক্লিক করার পর দেখুন নিচে আছে সেকেন্ড অপশন, নিউ ইনকগনিটো ট্যাব। এই নিউ ইনকগনিটো ট্যাব মোডে আপনি আপনার প্রাইভেটলিভাবে যে কোনো জিনিস ব্রাউজ করতে পারবেন। তাতে কি হবে, এতে কোনো ব্রাউজিং হিস্ট্রি বা কুকিজ থাকবে না, আর তার মানে আপনার কোনো পার্সোনাল ক্রিডেন্সিয়াল বা ইনফরমেশনও এই ব্রাউজারে লোড হচ্ছে না বা জমা হচ্ছে না। তো এই ছিল আমাদের 5টি পয়েন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনও যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে 1000 অনুপ্রেরণা। তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।